মেসিকে কিভাবে মেরেছে স্পিনের প্লেয়ার দেখেন দেখেন ভালো করে দেখেন, এটা কিন্তু একদমই ফাউল। এই ফাউলটা নিয়ে আর্গুমেন্ট করার কোনো সুযোগই নেই। মেসির এই প্লেয়ারটাকে জঘন্যভাবে ফাউল করার পরেও স্পিনের এই প্লেয়ারটাকে কোনো হলুদ কার্ড দেওয়া হয়নি, আর রেড কার্ড তো দূরের কথা। আর এই দিকে দেখেন স্পিনের প্লেয়ারটা রেলে কিভাবে কোনই দিয়ে ধাক্কা মারে ফেলে দিয়েছে, দেখেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটি মারাত্মক ফাউল। সবার চোখের সামনে এই ফাউলটি হয়েছে, দেখেন বারবার দেখেন কত জোরে কোনই দিয়ে মেরে মেসিকে ফেলে দিয়েছে। আর এই সময় ছিল রেফারি অন্ধ। এইটা ক্লিয়ারলি হলুদ কার্ড হওয়ার কথা, কিন্তু রেফারি দেয়নি। হলুদ কার্ড তো দূরের কথা, কিন্তু একটা ওয়ার্নিং পর্যন্ত দেয়নি। আর এই দিকে দেখেন মুখে হাত লেগে এক প্লেয়ার সাথে আরেক প্লেয়ার কথা কওয়া, এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, একদমই ফাউল। এই কথাটি মেসি গিয়ে রেফারির কাছে বলেছিল, রেফারি কোনো প্রতি উত্তর দেয়নি, রেফারি কোনো ওয়ার্নিংও দেয়নি। এইবার আসেন এনজো ফান্ডারের প্রথম হলুদ কার্ডটা নিয়ে। এখানে ইনজো জোরে দৌড়াতে গিয়ে স্পিনের প্লেয়ারটার সঙ্গে ধাক্কা খেয়ে নিজেই পড়ে গিয়েছে। সে স্পিনের প্লেয়ারটাকে কোনো টেটেন করারও চেষ্টা করেনি, সে ফেলে দেওয়ারও কোনো চেষ্টা করেনি। স্পিনের প্লেয়ারটা কোনো বাধা ছাড়াই সামনে বল নিয়ে চলে গিয়েছে, অথচ এনজোকে ডাইরেক্ট হলুদ কার্ড দিয়ে দিলেন রেফারি। দেখুন রেফারির এই সিদ্ধান্তে কত বিরক্তিকর এনজো ফান্ডের দল। এখানে শুধুমাত্র একটি ওয়ার্নিং দিলেই পারতো, তা না দিয়ে কি করলো, ডাইরেক্ট হলুদ কার্ড। এইভাবে স্পিনের প্লেয়ারের সঙ্গে 12 নাম্বার হয়ে খেলিয়েছেন রেফারি। আর্জেন্টিনার প্লেয়ারদের বেলায় সে ছিল অন্ধ, আর সে স্পিনের প্লেয়ারদের কিছু হলেই ডাইরেক্টলি সে হলুদ কার্ড দিয়েছে, আর না হয়তো রেড কার্ড দিয়েছে। ম্যাচটা আমরা স্পিনের কাছে হারিনি, ম্যাচটা হেরেছি রেফারির কাছে। কারণ রেফারির এরকম সিদ্ধান্তেই খেলার মনোবল সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে।